কথা শুনে নাই, হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এই কবরের মাটি এই নাফরমানকে চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি তোমাকে চাপ মারবে। এই সাপ জড়াইয়া দাও, অমনি সাপ তোমাকে জড়াইয়া ধরবে। হে ফেরেশতারা গুর্জ দিয়ে পিটাই দেয় দা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কিন্তু গুনাহ করতে করতে আমাদের কলিজারা কতটা শক্ত হয়ে গেছে। এত শক্ত, এত শক্ত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এবার পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাগরা, পাথরের চেয়ে শক্ত কলমের দলেরা, কিন্তু আমাদের কলমে এত শক্ত, আমাদের চোখে মাওলার ভয়ে পানি আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব। কুদুরান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব। জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে, মুসা আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ একটা পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করছো না। যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। পাথর কানতে কানতে নহর জারি করিয়া বলাইছে, অথচ তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে কোনো পানি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্দে, ওয়ালি সাউফি আজিজু কাজিজিল মিনাল কাজিজিল মিনাল মুরসাল মুরসালের মতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিশা আগুন জ্বালাইয়া দিলে যেরকম গুম 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 আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় বসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জীবনে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সেই ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু কাঁদতেন নামাজের সামনের কাতারে, পিছনের কাতারে কান্নার আওয়াজ পাওয়া যাইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে।
অথচ তোমার আমার জিম্মার মধ্যে কত নামাজ কাজা, কত রোজা কাজা, কত বেপরদার গুনাহ, কত অপকর্মের গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত হারাম কবিরা গুনাহ, কত মদের গুনাহ, কত ঘুষের গুনাহ, কত সুদের গুনাহ। কিন্তু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মনে হয় আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে, মনে হয় আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে, যা কিছু করবো সব মাওলা মাফ করিয়া দিবে। আমার যুবক বাবারা, নফস এবং শয়তান আমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইছে। ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আমি তাদের সামনের দিক থেকে, ডাইনের দিক থেকে, পিছনের দিক থেকে, বাম দিক থেকে, আমি তাদের উপর দিক থেকে, নিচের দিক থেকে, মাওলা আমি তাদের রক্তের মধ্যে গিয়া গিয়া তাদেরকে ওয়াসওয়াসা দেব, আমি তাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আমার মাওলা বলে, শয়তান, ওরে ইবলিস, আমার বান্দা বান্দিকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারা থেকে আমার বান্দা বান্দি আমার দিকে হাত বাড়ায়, আল্লাহ আমাকে ধরো, আল্লাহ আমাকে জাহান্নামে পালাইয়া যায়, তুমি আমার হাতটা একটু ধরো। ওরে শয়তান, ওরে ইবলিস, আমার বান্দা বান্দি আমার দিকে হাত বাড়াইতে দেরি, আমি আমার বান্দা বান্দির হাত ধরতে দেরি করব না। এর জন্য বলে, তওবা করিয়া মাওলার কবরে যাইয়া তওবা করিয়া কিয়ামতে উঠি। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তওবা না করিয়া কাউকে ডাক দিও না। কিয়ামতের মধ্যে আমাদের সবার আমল আমাকে ওজন করা হবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ ভাগ তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসাশরাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইবে, এরকম গোলক কালো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পুষ